রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে, জানো তো, একদম কিন্তু আশিবাসি কোনো কাজ শেয়ার করা হয় না। আর আজকে কিন্তু মানে মনে করে ভোরবেলায় উঠে তোমাদের সঙ্গে একদম সকালে যে কাজটা আমি করি ঘুম থেকে উঠেই সেটা শেয়ার করছি। এই যে ঘরবাড়ি ঝাড় দেয়া, এই ঘরবাড়ি ঝাড় দিতেই জানো তো আমার কিন্তু 1.5 ঘন্টা মতো চলে যায় সময়। আর বাইরে কিন্তু এখনও দেখো আলো ওঠেনি, পুরো অন্ধকার রয়েছে। আমি কিন্তু আজকে ভোর 4:30টার সময় উঠেছি। আর ঘুম থেকে উঠলে কিন্তু আমার মানে ফ্রেশ হয়ে স্নান করতে হয়। আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে তারপরে এই যে ঝাড় দিচ্ছি। আর তোমরা তো দেখতে পাচ্ছ ওই যে নাইটি শুকাতে দিয়েছে ওপাশে। আর গেটের সামনে কিন্তু একটু জল ঢালতে হয়, জানো তো। সব সময় আমাদের যে মেন গেট সেখানে কিন্তু সকালে উঠে ঝাড় দিয়ে ঘর তারপরে জল ঢালা কিন্তু খুবই ভালো। সামনেটাও ঝাড় দিয়েছি, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু মানে 5:20 মনে বাজে। বাইরে দেখো এখনও পুরো অন্ধকার রয়েছে। আর আমার কিন্তু আশিবাসি কাজ সবই হয়ে গেছে। ঘরবাড়ি কিন্তু এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমার বড়ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওদিকে হিটারে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, ভাত রান্না করব। আর এই ঘরটা ঝাড় দিইনি, এই ঘরে গোপাল সোনা আর আমার ছেলে শুয়ে রয়েছে। তো ওরা যখন ঘুম থেকে উঠবে তখন এই ঘরটা ঝাড় দেবো। আর কালকে একটা মাঝি এই যে কাঁচা ছোলা দিয়ে গেছিলো, সেগুলো এখানেই রয়েছে। তারপরে কিন্তু আমি এই যে ভগবানের প্রণাম করতে চলে এসেছি। সবসময় কিন্তু ভগবানকে প্রণাম করে দিনের শুরু করাটা কিন্তু খুবই ভালো। তাহলে কিন্তু আমাদের পুরো দিনটা কিন্তু ভালো যায়। সকালে উঠে খালি পেটে জল খাওয়াটা তো আরও ভালো। সেই জন্য এখন কিন্তু জল খেয়ে নিলাম, আজকে আর গরম জল খেলাম না। রান্নাঘরটা আমি রাত্রিরে যেভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গ্যাস ওভেন টোভেন দেখো সব কিন্তু আমি পরিষ্কার করে রেখেছি। আর রাত্রে দেখবে রান্নাঘর যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সকালের কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। এঁটো বাসনগুলো যদি ধোয়া থাকে আর রান্নাঘরটা ক্লিন থাকে তাহলে কিন্তু রান্না করতে ইচ্ছা করে। আজকে করবো সয়াবিন আর বেগুন আর এই যে মুসুরের ডাল। আজকে সকাল আর দুপুর দুবেলার কিন্তু আমি একবারই রান্না করব। কেন বলো তো, আমি এখন না প্রত্যেক দিন 10টা থেকে 11টা পর্যন্ত লাইভ করি, যার জন্য সকালে আর দুপুরের একবারে রান্নাবান্না করে নিয়েছি। আর হিটারে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি। আর এখন বেগুন আলুর ঝোলটা হিটারে বসিয়ে দিয়েছি। আর এদিকে ইন্ডাকশানে সয়াবিন বসিয়ে দিয়েছি, মানে সব কিছু কিন্তু আমি সকাল সকাল উঠে কারেন্টেই করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার গ্যাসটা অনেকটা বেঁচে যাবে। তারপরে কিন্তু মুসুরির ডালটাও হিটারে বসিয়ে দিয়েছি। আর রান্নাও হয়ে গেছে দেখো। এই যে আজকে সকালে সয়াবিন বেগুন আলুর ঝোল, বড়ি দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি এই যে বেগুনের। আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর আমার বর এদিকে গোপাল সোনার জন্য বাদাম ছুলে রেখেছে। আর সকালে রুটি করব, আটাটাও কিন্তু রেখে দিয়েছি রেডি করে। আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এখন আমার গোপাল সোনা স্নান করবে। গোপাল সোনার আজকে এই যে যা তরকারি রান্না করেছি সেগুলো সব আলাদা করে তুলে রেখে দিচ্ছি। বড় গোপাল কিন্তু স্নান করে চলে এসছে, বড় গোপালকে একটা টিকা লাগিয়ে দেবো। আর আমার সোনাকে জানো তো এই যে লাল টিকা, এই টিকাটা লাগালে খুব সুন্দর লাগে। তা আমার সোনাকে বলি প্রত্যেক দিন টিকা লাগাতে, কিন্তু ও না লাগাতে চায় না। আর আমার গোপাল সোনা আজকে বেগুন আলু ঝোল আর সয়াবিন দিয়ে সেবা করছে। আমার ছোট্ট গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গোপাল সোনা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বড় গোপাল স্নান করে এখন কিন্তু বসে বসে টিভি দেখছে। আর একটু পরে বলছে খেলতে যাবে, আর ওর কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, যার জন্য এখন বাড়িতেই রয়েছে। তারপরে কিন্তু চলে এসেছি, এখন চা বানিয়ে নেব। আমরা কিন্তু আমার গোপাল সোনাকে সেবা না দিয়ে কিছুই কিন্তু খাই না। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তারপরে চা খেয়ে আধা ঘন্টা একটু বসেছিলাম। তারপরে আমার বর বলছে খিদে পেয়ে গেছে। তারপরে চলে এসেছি এই যে রুটি বানাবো। আর কাজবাজ কিন্তু সব আমার 10টার মধ্যেই করতে হবে। 10টার সময় কিন্তু আবার লাইভে আসবো। আর তোমাদেরকেও বলে দিচ্ছি আমি কিন্তু প্রতিদিন 10টা থেকে 11টা পর্যন্ত লাইভে আসি। তাই তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর রুটি বানানোর সময় জানো তো গ্যাস ওভেনটা কিন্তু একদম নোংরা হয়ে যায়।
ভাত তরকারি রান্না করলে কিন্তু এতটা নোংরা হয় না। আর এই যে সকালে কিন্তু আজকে লঙ্কা ভাজা, রুটি আর ১ মগ লস্যি আর যে তরকারি রান্না করেছি সেটা দুপুরে খাবো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে উপরে চলে এসেছি। দেখো আগের দিন ছাদে মানে পাতা পড়ে ভরে গেছে। ওই যে ২ দিন আগে জানো তো আমাদের এখানে ভীষণ হাওয়া চলেছিল। হাওয়া চলার পরে পুরো ছাদে মানে নিম পাতা সব উড়ে চলে এসছে। নিম পাতা কিন্তু অন্য লোকের বাড়ির। কিন্তু হাওয়ায় দেখো আমাদের ছাদ একদম নোংরা হয়ে গেছে। এবার এই পাতাগুলো যদি ঝাড় দিয়ে পরিষ্কার না করি, তাহলে এগুলো কিন্তু মানে জল পড়ার যে পাইপটা, সেই পাইপটা কিন্তু জাম হয়ে যাবে। আর দেখো পুরো ছাদে শুধু নিম পাতা আর নিম পাতা। দেখে মনে হচ্ছে না যে বাড়িটা অনেক পুরনো, কেউ থাকে না। যে বাড়িতে মানুষ না থাকে সেই বাড়ির ছাদে কিন্তু এরকম নোংরা হয়। আর আমি আর আমার বর আমরা দুজনে মিলেই কিন্তু আজকে পুরো ছাদটা পরিষ্কার করব। আর ছাদটা যদি নোংরা থাকে তাহলে জানো তো দেখতে একদম ভালো লাগে না। যতই ছাদের পরে কেউ আসুক কিংবা না আসুক, কিন্তু আমরা তো আসি। যার জন্য কিন্তু পুরো ছাদটা এখন পরিষ্কার করছি। আর ছেলের স্কুল ছুটি আছে যার জন্য কিন্তু কাজের অতটা মানে অতটা তাড়া নেই। ধীরে সুস্থে কিন্তু কাজ করছি। আর জানো তো যদি আমরা একটু ভোরবেলা উঠি তাহলে কিন্তু আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে নিম পাতা সব দেখো মানে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। গুছিয়ে রেখেছি, পরে ফেলে দিয়ে আসতে হবে। আর এই পাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এখন আমার বর বলছে তাহলে এই পাশটা আমি পরিষ্কার করি। যার জন্য উনি কিন্তু এখন এই পাশটা পরিষ্কার করা শুরু করেছে। মানে এত বড় ছাদ দুজনে মিলে যদি ঝাঁট না দিই তাহলে জানো তো একজনের কিন্তু ভীষণ কষ্ট হয়ে যাবে। আর আমার কিন্তু ধুলোতে এমনি ভীষণ অ্যালার্জি। তাই আমার বর আমাকে সাহায্য করছে। আর সংসারটা কিন্তু দুজনের, যার জন্য সাহায্য কিন্তু করা উচিত, তাই না? আর আমাদের ছাদের পরে দেখো যত দেশের মানে কি বলবো কাঠ, তারপরে মটকা, তারপরে তার মানে যা কিছু এক্সট্রা জিনিস আছে সব এরপরে রাখা রয়েছে। দেখো ছাদের সব কোনায় কোনায় ময়লা জড়ো হয়ে রয়েছে। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছি সোজা, তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি। আর সন্ধ্যাবেলাতে কিন্তু আমার গোপাল সোনা এই যে একটু বিস্কুট খেয়েছে। তা আমার বর কিন্তু বিস্কুটটা সেবা দিয়েছিল যার জন্য ভিডিওটা বানানো হয়নি। আর বড় গোপাল বসে বসে এখন টিভি দেখছে, খেলা করতে গেছিলো। আর এদিকে পপকর্ন বসিয়েছি, আমার না পপকর্ন খেতে ভীষণ ভালো লাগে। আর একটা পপকর্ন ঢাকনা ওঠানোর পরে কিন্তু ছিটকে চলে গেছে। পপকর্নটা বানিয়ে রেখেছি, ছেলেকে দিয়েছি, ও খাচ্ছে। তারপরে আমি যখন সন্ধ্যাটা দিয়ে দেবো। আর আমাদের এখানে কিন্তু এখন ৭টার সময় সন্ধ্যা হয়। শীতকালে কিন্তু অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত। আর এখন গরমকালে কিন্তু ৭টার সময় সন্ধ্যা হচ্ছে। আর গরম কি এখনও অত গরম পড়েনি, কিন্তু সকালে আর বিকালের দিকে জানো তো হালকা হালকা একটু ঠান্ডা থাকে। এখনও পাখা চালানোর সময় কিন্তু আমাদের এখানে আসেনি। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আশিবাসি কাজ, তারপরে সন্ধ্যার কাজ, এগুলো একদমই শেয়ার করা হচ্ছে না। তাই কিন্তু আজকে মনে করে ভিডিওটি বানিয়েই নিয়েছি। আর সন্ধ্যার সময় কিন্তু আমাদের ঘরের যত লাইট আছে সব কিন্তু জ্বালিয়ে দিতে হয়। সন্ধ্যার সময় সব লাইট জ্বালিয়ে দিলে কিন্তু আমাদের সংসারে অনেক মঙ্গল হয় আর অশুভ শক্তি কিন্তু দূরে চলে যায়। যার জন্য সন্ধ্যাবেলাটা কিন্তু প্রদীপ ধূপবাতি দিয়ে পুরো ঘরটা যেমন সুন্দর করে একটু মানে দেখাতে হয়। আর অন্ধকার কিন্তু একদমই রাখতে নেই। আর আমার গোপাল সোনা তো ঘরে বসে থাকে, যার জন্য আমার গোপাল সোনাকে ঘরেই কিন্তু আরতি করে নিচ্ছি। গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছি চা বানাতে। আর চা কিন্তু আমার জন্যই বানাবো, আমি কিন্তু সকাল আর বিকাল ২ টাইম চা খাই। আর আমার বর ছেলে এরা কিন্তু কেউ চা খায় না, যার জন্যে ১ কাপ চা বানিয়ে নিচ্ছি। এখন তো দুধ আনা হয় না, যার জন্যে দুধ চাটা খাওয়া হচ্ছে না। আর কাচের কাপে কিন্তু লাল চা খেতে জানো তো দারুণ লাগে। আর আজকে সন্ধ্যাবেলায় এই যে পপকর্ন আর ১ কাপ চা, এটাই আজকে সন্ধ্যাবেলার খাবার। আর চা খেতে খেতে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।